নেপোলিয়ন ও হিটলারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সবচেয়ে বিশ্বস্ত মিত্র ছিল জেনারেল উইন্টার অর্থাৎ শীতকাল। সাম্প্রতিক যুদ্ধেও রাশিয়ার হয়ে ব্যাপক মাত্রায় লড়ছে জেনারেল উইন্টার। এবারের শীতে এই জেনারেলকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে নতুন ছক করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়, ইউরোপের বিরুদ্ধেও শীতকে কাজে লাগিয়ে এক ঢিলে দুই পাখি মারার ফন্দি করছেন তিনি। কিন্তু কিভাবে? এ নিয়ে আল জাজিরায় বিস্তারিত পেশ করেছেন ইউক্রেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও লেখক সের্গেই মাইদুকভ। তিনি বলেন, এবারের শীতকাল যত জেঁকে বসছে, ইউক্রেনের উৎকণ্ঠা ততই বাড়ছে। ইউরোপীয় মিত্র ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে জোটগত সহায়তা সত্ত্বেও শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ ও ঘরবাড়ি উষ্ণ রাখা নিশ্চিত করা কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে ইউক্রেনের জন্য। কারণ এবারের শীতে ইউক্রেনকে অন্ধকারে তলিয়ে দিতে রাশিয়ার সেনারা দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বাড়াচ্ছে। তাদের লক্ষ্য শীত পুরোপুরি নেমে আসার আগে ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা অকেজো করে দেওয়া। সের্গেই মাইদুকভ বলেন, শীত সামনে রেখে পুতিন এখন যুদ্ধের ভরকেন্দ্র ইউক্রেনের জ্বালানি ও সরবরাহ অবকাঠামোর দিকে ঘুরিয়েছে। প্রথম দৃষ্টিতে এবারও গত দুই শীতকালের পুনরাবৃত্তি হবে বলে মনে হতে পারে, কিন্তু না, এবার কৌশল অনেকটাই পাল্টেছে। 2022 ও 23 সালে রাশিয়া ইউক্রেনকে ঠান্ডায় জমিয়ে আত্মসমর্পণ করাতে চেয়েছিল। সেই কৌশল ব্যর্থ হয়। পুতিন চাইছেন এবার শুধু ইউক্রেনকে শাস্তি দেওয়া নয়, বরং শীত ও বিদ্যুৎহীনতার মানবিক বিপর্যয় ঘটিয়ে ইউরোপকে অস্থিতিশীল করে তুলতে। 2022 সালে ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হলে ট্রেন, ব্যক্তিগত গাড়িতে ও হেঁটে পশ্চিমে পালিয়ে গিয়েছিল লাখ লাখ ইউক্রেনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী স্রোত। যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে নতুন করে আরও বিধ্বংসী হয়ে শরণার্থী ঢেউ শুরু হতে পারে। এটাই এবারের শীতকালকে অস্ত্রে পরিণত করার ক্ষেত্রে পুতিনের নৃশংস পরিকল্পনা, বলছেন মাইদুকভ। ইউক্রেনের প্রতি পশ্চিমাদের সহানুভূতি সত্ত্বেও আরেকটি শরণার্থী ঢেউ ইউরোপকে ভয়াবহভাবে বিপর্যস্ত করে দিতে পারে। তখন কেবল অর্থনৈতিক নয়, নৈতিক পরীক্ষাও আসবে ইউরোপীয়দের সামনে। তীব্র শীত থেকে বাঁচার জন্য পালিয়ে আসা অসহায় ইউক্রেনীয়দের তারা সীমান্ত থেকে ফিরিয়ে দেবে, নাকি জন অসন্তোষের মুখেও মানবিক দায়িত্ব হিসেবে তাদের জায়গা দেবে। পরিসংখ্যান বলছে, বর্তমানে ইউরোপে রয়েছে প্রায় 50 লাখ ইউক্রেনীয় শরণার্থী। এর মধ্যে জার্মানি 12 লাখ ও পোল্যান্ডে 9 লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এই দুই দেশের নাগরিক শুরু থেকেই এই শরণার্থীদের প্রতি উদার ছিল, কিন্তু যুদ্ধের ক্লান্তি ধীরে ধীরে জেঁকে বসছে। বদলে যাচ্ছে জনমত। এ বছরের শুরুতে ইউক্রেন যখন তরুণদের জন্য সীমান্ত পার হওয়ার বিধিনিষেধ শিথিল করেছিল, তখন প্রায় 1 লাখ ইউক্রেনীয় পুরুষ পোল্যান্ডে প্রবেশ করে। তাদের মধ্যে অনেকেই জার্মানিতে চলে যায়। এতে জনমনে অসন্তোষ তৈরি হয়। গত বছর জার্মানিতে ইউক্রেনীয় শরণার্থীদের জন্য খরচ হয়েছে 6 বিলিয়ন ইউরো। অন্যদিকে জার্মানির নতুন রক্ষণশীল সরকার বারবার বাজেট কাটছাঁট করার কথা বলছে। পোল্যান্ডেও পালিয়ে আসা তরুণ ইউক্রেনীয় পুরুষদের নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। পুতিন ভালো করেই জানেন, মরিয়া ইউক্রেনীয়দের ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের দিকে ঠেলে দেওয়াটা কার্যকর কৌশল। এই শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো যদি ধ্বংস হয়, তাহলে লাখ লাখ মানুষ পোল্যান্ড কিংবা রোমানিয়া ও হাঙ্গেরির দিকে ছুটতে থাকবে। সীমান্ত পেরিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড বা ড্রোন আক্রমণের মতো ঘটনা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করতে পারে, আর তাতে ইউক্রেন সহ ইউরোপের দেশগুলোতেও দেখা দেবে নতুন বিপর্যয়। এ লক্ষ্য সামনে রেখেই জোর গতিতে রুশ সেনারা ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস সংরক্ষণাগার ধ্বংস করে চলেছে। এ অবস্থায় অনাগত দিনের আতঙ্ক আর উদ্বেগ অস্ত্র হয়ে উঠেছে ইউক্রেনীয়দের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দুতিয়াল।